ভারতবর্ষের ঘটনা কান্দালাতে মূলত এক হিন্দু, এখন মুসলমান কোনো কলা কৌশলে তার নামে এটাকে নিয়ে নিছে। এখন নিয়ে দুইজনের মাঝে ঝগড়া। হিন্দু বলে এটা আমার জায়গা, মুসলমান বলে এটা তার জায়গা। এই দুইজনের মাঝে ঝগড়া। এক পর্যায়ে মুসলমান যে লোকটা, সেই লোকটা একটু চালাকি করছে। চালাকি করে করতেছে, যদি এই মামলার এই জায়গাটা আমি পাই, আদালতে যদি আমার পক্ষে রায় দেয়, তাহলে এখানে আমি একটা মসজিদ করব। যখন এই কথা কইছে, এবার তো সব মুসলমানরা তার পক্ষে। কইটা তো এখন আমাদের জাতি বিষয় হয়ে গেছে যে একটা মসজিদ হবে এখানে। হিন্দু দেখলো সব মুসলমানরা তার থেকে, এখন সে চিন্তা, সেও এখন চালাকি, সেও আমি যদি এই জায়গাটা পাই, তাহলে এখানে আমি একটা মন্দির করব। এখন এটা হয়ে গেল মসজিদ আর মন্দিরের দ্বন্দ্ব। একদল এটা এখানে মসজিদ করতে চায়, আরেকদল এখানে কি করতে চায়, মন্দির করতে চায়। এবার আদালতে যখন এটা গেল, আদালতের বিচারক দেখলো দুই পক্ষে উত্তপ্ত, এবং দুই পক্ষই, যে পক্ষেই রায় দেওয়া হয় গণ্ডগোল হওয়ার সম্ভাবনা 100%। আদালত এবং বিচারকের কাজ এটা না কোনো রায় দিয়া কাজ্যা লাগাই দেওয়া, ঝগড়া লাগাই দেওয়া, বরং আদালত এবং বিচারকের দায়িত্ব হলো যে এমনভাবে রায় দেওয়া যেন ঝগড়ার সমাপ্তি ঘটে, ঝগড়া দূর হয়ে যায়। এবার বিচারক, ইংরেজ খ্রিস্টান, সে ইংরেজ বিচারক, ব্রিটিশ আমলের ঘটনা। সে চিন্তা করলো যে এখানে তো রায় দেওয়া যাবে না, কোনো পক্ষেই রায় দেওয়া যাবে না, সঠিকটাও যদি দিই তবে এখানে একটা ঝগড়া হবে। বিদায় সে রায়টাকে বললো যে আপনারা আমার আদালতে আসছেন, আচ্ছা আমরা কি এমন কোনো একটা সুরত বের করতে পারি না যে সুরতের মাধ্যমে আমরা উভয় পক্ষে মিলে একটা সমঝোতা করে ফেলতে পারি? উভয় পক্ষ থেকে সুলুক বসে বিচারক নিজেই প্রস্তাব করলো। এবার হিন্দু কইছি স্যার আমি রাজি আছি, কোনো অসুবিধা নেই। এবার মুসলমানও কইছি রাজি আছি, তাহলে কি পদ্ধতি বের করা যায়? এবার হিন্দু ভাষারা বলে স্যার বেশি লোক লাগবো না, আমি একটা লোকের কথা বলে দিই। মুসলমানদের মাঝে একজন মুফতি সাহেব আছে, যিনি কান্দালার অধিবাসী, নামটা এখন আমার পুরা খেয়াল আসতেছে না। ওই মুফতি সাহেব, উনি যা বলে আপনি তাই রায় দেন। উনি যদি বলে জায়গাটা আমার, আপনি আমার পক্ষে রায় দেন। উনি যদি বলে জায়গাটা মুসলমানের, আপনি মুসলমানটি দিয়ে দেন, আমি এখানে কোনো আপত্তি করবো না। উনি যা বলে তাই আমি মেনে নিব। এবার হিন্দু বলতেছে মুসলমানের কথা, মুসলমানরা তো খুশি যে অন্ততপক্ষে একজন মুফতি সাহেব, উনি তো আর এখানে মসজিদের পরিবর্তে মন্দির হোক তা চাবেন না, বিদায় এখন আমাদের পক্ষেই রায় আসবে। যেহেতু মুফতি সাহেব তো আমাদের পক্ষেই কী দিবেন, ফতোয়া দিবেন, মুসলমানদের পক্ষে ফতোয়া দিবেন। আর হিন্দুরা তো হিন্দুদের রায় পাঠায়, তুই কাজটা কী করলি? ছিল বল আমাদের কোর্টে, তুই এটা পাঠাই দিলে এখন মুসলমানদের কোর্টে, এখন কি এটা আমাদের পক্ষে রায় হবে? কিন্তু হিন্দু ভাষারা, যে ভাষার ওই আলেমের কথা বলছেন, মুফতি সাহেবের কথা, তার আস্থা যে উনি যা বলে তাই মানবো, কোনো অসুবিধা নেই আমার, সে নির্বিঘ্ন। এবার আদালত নির্ধারিত তারিখে ওই আলেমকে ডাকাইছে, ওই মুফতি সাহেব হুজুরকে ডাকাইছে। এবার মুফতি সাহেব হুজুর ডাকায় জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি বলেন তো এই জায়গাটার মূল আসলে আপনি কি জানেন, এই ব্যাপারে কি জানেন আপনি, সত্যটা কি একটু বলেন তো। এবার ওই মুফতি সাহেব হুজুর বলতেছে, সত্য ঘটনা হলো এই জায়গার মালিক মূলত হিন্দু, হিন্দু বেচারা জায়গার মালিক, মুসলমানের জায়গার মালিক না। এবার হিন্দু বলে আচ্ছা, তো যদি আদালত বলে যদি এই হিন্দু বেচারা তার মালিক হয়, এ যদি এখানে বানায়, মন্দির বানায়, এ থেকে আপনার কোনো আপত্তি আছে? তো এবার আদালতে জিজ্ঞাসা করলো ওই মুসলমান আলেমকে, মুফতি সাহেব হুজুরকে, হুজুর এই জায়গাটা কার, আপনি কি জানেন? ওই জায়গাটা হিন্দু। মুসলমানদের পক্ষে গেল না বিপক্ষে গেল? বিপক্ষে গেল। এবার ওই আদালত জিজ্ঞাসা করে যে এখন যদি এখানে এই হিন্দু এখানে মন্দির বানায়, এ থেকে আপনার কোনো আপত্তি আছে? এবার আলেম মুফতি সাহেব বলেন, কেন আমার আপত্তি থাকবে? তার মালিকানা জায়গা, সেখানে মন্দির বানাবে না, মার্কেট বানাবে না, দোকান বানাবে না, তার বসবাসের বাড়ি বানাবে, এটা তার ব্যাপার, আমি কেন আপত্তি করবো এখানে? এবার মুসলমানদের তো চেহারা খুব কালো হয়ে গেছে যে হুজুর এ কাজটা কী করলো, এখানে মন্দির বানাবার সুযোগ দিয়ে দিল, কাজটা কী করলো? এবার আদালত রায় দিল। কি রায় দিল? আজকের এই মোকদ্দমায়, আজকের এই মামলায় মুসলমান হারছে আর ইসলাম জিতে গেছে। মুসলমান হারছে কিন্তু ইসলাম জিতছে। মুসলমান হারা এক জিনিস আর ইসলাম হারা আরেক জিনিস। এখানে আজকে আমরা মুসলমানদের ইজ্জত বাঁচাইতে গিয়ে ইসলামকে কলঙ্কিত করতেছি না। মুসলমান এক জিনিস আর ইসলাম আরেক জিনিস। আপনি মুসলমান একজন, সেই জন্য সে মিথ্যা বলবে, আর আপনি তাকে বাঁচাইতে গিয়ে মিথ্যা বলবেন, ইসলামকে কলঙ্কিত করবেন, পুরা সত্য ধর্মকে, এটা ইসলাম বলে না। আদালত কি রায় দিল? আজকের মামলায় ইসলাম জিতে গেছে আর মুসলমান হেরে গেছে। এই রায় যখন দিল, এবার হিন্দু বেচারা কী কয়, স্যার আমার একটু কথা আছে।
কি কথা? আমার কথা হইল, যে ধর্ম এতটা সত্য, যে ধর্ম এতটা সত্য যে নিজের বিপক্ষে গেলেও সত্য বলে, মিথ্যা বলে না, অবশ্যই সেই ধর্ম সত্য ধর্ম। আমি আদালতেই আপনার সামনে আমি হুজুরের হাতে কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম। এরপরে কি বলে, আমি যেহেতু আগে নিয়ত করছিলাম একটা মন্দির বানাবো, আর এখন আমি মুসলমান হয়ে গেছি, এখন আমি নিয়ত করলাম আমার নিজ খরচে আমি এখানে একটা মসজিদ বানাই দিই। আমি করতাম, বুঝছেন কথাটা? তাহলে এখানে কি ক্ষেত্রে ইসলাম জিতলো না হারলো? মুসলমান কি হইল? মুসলমান হারলো, কিন্তু ইসলাম জিতলো। এই জন্য যে কথাটা আমি বলতেছিলাম ভাইরা আমার, প্রথমে যে কথাটা বলতেছিলাম, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা রাখো, আর আকসির মিন কাউলি লা ইলাহা মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধিবিধান মাইনা চলো, হারাম পথে পা বাড়ায় না বিপদে পড়লো, কারণ বিপদ থেকে উদ্ধারের মালিক কে? আল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখা হালালের উপর থাকো, আল্লাহ তোমাকে সাহায্য করবে।